নমস্কার, আজকে তৈরি করব ঢেঁকি শাক রান্না। ঢেঁকি শাক রান্নার জন্য প্রথমে নিতে হবে শাক। এবার শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়ে নেব। এরকম করে খুব ভালো মতো ধুয়ে কেটে কুচি করে নিয়ে এরপর রেখে দিতে হবে একটি বাটিতে। এরপর নিয়ে নেব সামান্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আলু কুচি ও রসুন কুচি। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য লবণ, হলুদের গুঁড়ো। এরপর খুব ভালো মতো সব উপকরণ একসাথে ভেজে নিতে হবে। খুব ভালো মতো আলুগুলোকে, পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এরপর খুব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নিতে হবে। সব উপকরণ খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে শাকগুলোকে। কুচি করে রাখা শাকগুলোকে দিয়ে এরপর খুব ভালো মতো নাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে। শাকগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নেব চিংড়ি মাছ ও আলুর সাথে। শাকগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুচি। সামান্য নারকেল কুচি দিয়ে এরপর খুব ভালো মতো নাড়িয়ে নেব। খুব ভালো মতো সব উপকরণ নাড়িয়ে নিয়ে এরপর তুলে নিলেই ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার ঢেঁকি শাক দিয়ে একটি রেসিপি। নমস্কার, আজকে বানাবো রুই মাছ দিয়ে মজাদার একটি রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে রুই মাছ। এবার রুই মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে কেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এরপর সব ভালো মতো একসাথে হাত দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে। এরপর এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এবার রেখে দিব। এরপর একটি বাটিতে নিয়ে নিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আর নিয়ে নিতে হবে সরিষা আর দারচিনি। এবার সব ভালো মতো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেখে দিয়ে এবার নিয়ে নেব সরিষা বাটা। এরপর কড়াইতে দিয়ে দেব মাছগুলোকে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে।
সবগুলো খুব ভালো মতো ভেজে নিয়ে এরপর তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে জিরা, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ। এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে এরপর সব ভালো মতো একসাথে আবার নাড়িয়ে নিতে হবে। খুব ভালো মতো সোনালি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মেশানো মশলাটা দিয়ে এরপর সব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গুঁড়া দুধ দিয়ে এবার আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এরপর মশলাটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষা বাটা। মশলাটা খুব ভালো মতো এবার ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। পরিমাণ মতো জল দিয়ে এরপর সব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেব। এবার জলটা খুব ভালো মতো ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এরপর সব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেব। বেশ, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার রুই মাছ দিয়ে একটি রেসিপি।